ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৭০ জন। ভূমিকম্পে আহতদের আরও খোঁজখবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমদাদুল আজাদ। আজাদ, ভূমিকম্পে আহত নতুন কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা বা ঢাকা মেডিকেল কলেজে এই ঘটনায় কতজন চিকিৎসা নিয়েছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিয়াজি, আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আজকের যে ভূমিকম্প, আপনি জানেন যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। প্রায় আমরা যেটি জানতে পেরেছি যে এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো মৃত্যু হয়েছে। তার মধ্যে ঢাকায় এই মৃতের সংখ্যাটা 4 জন এবং ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। তো আমি এই ঢাকা মেডিকেল কলেজের সামনে আছি। আমি সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি যে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় 60 জনের মতো 59 বা 60 জনের মতো চিকিৎসা নিয়েছেন এবং এই চিকিৎসা এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি যে রোগীদের অবস্থা বিবেচনায় এখানে আহত রোগীরা চিকিৎসা নিতে আসছেন, হতাহত যারা। এবং মূলত ঢাকার 3টি হাসপাতাল, এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক এবং স্যার সলিমুল্লাহ বা মিটফোর্ড মেডিকেল যেটি, সেখান থেকেই সাধারণত এই রোগীরা আজকে চিকিৎসা নিচ্ছেন। এই আজকের যে ভূমিকম্প ছিল এটি সবচেয়ে গত কয়েক দশকের মধ্যে প্রাণঘাতী আমরা বলতে পারি। যে 26 সেকেন্ডের স্থায়ী ভূমিকম্পটি, যেটি সর্বশেষ তথ্য যে ঢাকায় 4 জন মারা গেছে, নরসিংদীতে 5 জন। ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে এই আহতদের মধ্যে হাসপাতালে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী এবং 2 শিক্ষার্থী সহ এখানে মোট 5 জন আপাতত চিকিৎসা নিচ্ছেন। আর এছাড়া আমরা জানতে পেরেছি যে ঢাকার বংশাল, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান এবং নিউ মার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের একটি হল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম কিছু প্রাথমিক তারা চিকিৎসা নিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা আবার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে রোগীদের অবস্থা বিবেচনায় তারা চিকিৎসা নিতে আসছেন এবং চিকিৎসা নিয়ে তারা আবার হয়তোবা প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র যেটি জানাচ্ছে যে তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো অপ্রতুলতা নেই, তারা সর্বোচ্চ সেটি চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। আর আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে আজকে পলেস্তারা খসে পড়েছে ভূমিকম্পের ফলে। ডাকসুর যে প্রতিনিধিরা, তাদের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তারা যেটি জানিয়েছেন যে এই আজকের ভূমিকম্পের ফলে তাদের প্রায় 21 জনের মতো শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তারা চিকিৎসা নিয়েছেন। তো মেজি, আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে রোগীরা এখনও আসছেন, বিভিন্ন হতাহত রোগীরা, এবং অবস্থা বিবেচনা এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেটি জানাচ্ছেন যে তাদের চিকিৎসার ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্পে হতাহতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ 5 জন এখন তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন। মিয়াজি, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজে ভূমিকম্পে আহতদের চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।